সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম সমাজকর্ম প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে সৃজনশীল 2-এর ক, খ, গ নাম্বার। আর আজকে তোমাদের সাথে উপস্থাপন করব ঘ প্রশ্নটি। শিক্ষার্থীরা, এখানে ঘ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে শুধু খালেক মিয়া ও তার পরিবারের সমস্যার সমাধানই বিষয়টির পরিধির অন্তর্ভুক্ত, মন্তব্যটি বিশ্লেষণ করো। না, শুধু খালেক মিয়ার অপরাধ সংশোধনের ব্যবস্থা করাই সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত নয়, কেননা সমাজকর্মের পরিধি ব্যাপক ও বিস্তৃত। সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা মোকাবেলায় সমাজকর্মের কৌশল ও পদ্ধতি প্রয়োগ করা হয়। সমাজ, মূল্যবোধ ব্যবস্থা, সংস্কৃতি, জ্ঞানের বিভিন্ন শাখা, সামাজিক পরিকল্পনা ও নীতি, গ্রামীণ ও শহর সমাজ সেবা কার্যক্রম, দক্ষ কর্মী তৈরি, সমাজ সংস্কার, সামাজিক আন্দোলন ও সামাজিক আইন প্রণয়ন হচ্ছে সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হচ্ছে খালেক মিয়া পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় শহরে অবস্থান করছে। এর ফলে তার পরিবার চরম আর্থিক সংকটে দিন যাপন করছে। এই সমস্যাগুলো সমাজকর্মের পরিধিভুক্ত হলেও এটি আরও অনেক বিষয়ে কাজ করে। এটি মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে। সমাজে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত সমস্যা মোকাবেলায় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করে। এটি সমাজের সার্বিক কল্যাণে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে, যেমন সামাজিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, গ্রামীণ সমাজসেবা, পরিবার ও শিশু কল্যাণ, যুব কল্যাণ, শ্রমিক কল্যাণ, জনস্বাস্থ্য উন্নয়ন প্রভৃতিও গ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলা এবং মানুষের মনস্তাত্ত্বিক সমস্যার সমাধানে সাহায্য করে। এছাড়া সমাজ ব্যবস্থা সমাজে বসবাসরত জনসমষ্টি, সমাজে গড়ে ওঠা বিভিন্ন মূল্যবোধ ও সংস্কৃতিও সমাজকর্মের পরিধিভুক্ত। সমাজকর্ম সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আলোচনা থেকে বলা যায় শুধু খালেক মিয়া ও তার পরিবারের সমস্যার সমাধান নয়, বরং সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান করতেও সমাজকর্ম কাজ করে থাকে। তাহলে এই সামগ্রিক দিকগুলি হচ্ছে সমাজকর্মের পরিধির আওতাভুক্ত। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরও একটি নতুন সৃজনশীল আলোচনা করা হবে। আজকে যে সৃজনশীলটি আলোচনা করেছি অবশ্যই তোমরা তোমাদের বাসায় সেটি অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি।